আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন ও ইউনিক একটি নাস্তার রেসিপি। বকুল ফুলের মতো দেখতে আর ভিতরে ডিম ও চিজের দারুণ মজাদার পুর। চলুন তবে আর বেশি কথা বাড়াচ্ছি না, মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বলে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, আর দিচ্ছি সামান্য একটু নুন, 1 চা চামচ পরিমাণ কালো জিরা। আর এগুলাকে এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়ে একটু ঝুরঝুরা করে মাখিয়ে নিব। আর এই ময়দাটা ঝুরঝুরা মাখানো কিভাবে হয়েছে এটা আসলে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এইভাবে মাখাতে মাখাতে যখন হাতে একটু মুঠ করবেন, দেখবেন দলা হয়ে যাচ্ছে, তখনই বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে ডোটা রেডি করে নিব। একবারে পানি দিতে যাবেন না, এতে করে কিন্তু ডোটা নষ্ট হয়ে যাবে। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম মেজারমেন্ট কাপের, আর এখানে চায়ের কাপের 1 কাপ পরিমাণ পানি লেগেছিল এই ডোটা রেডি করার জন্য। তো এখন এটা আমি ঢেকে রেখে দেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার এইটার জন্য পুরটা রেডি হচ্ছে। তো পুরটা রেডি করে নিয়ে এদিকে ওটা একটু রেস্টে থাক। এখানে রুমের স্বাভাবিক তাপমাত্রার একটা ডিম নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি, একটু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর হাফ চা চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দিব সামান্য একটু চিলি ফ্লেক্স। এই খাবারটিতে কিন্তু ঝাল একটু বেশি হলেই খুবই টেস্টি হয়। আমার ঘরে যেহেতু ছোট্ট ছোট বেবি আছে, এই জন্য আমি ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা কিন্তু এটা একটু ঝালটা বাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি হবে। আমি কিন্তু এটা আগেও একদিন তৈরি করেছিলাম, তো আমার কাছে খুবই ভালো লেগেছিল, তাই ভাবলাম আপনাদের সাথে একদিন শেয়ার করব। তো আজকে শেয়ার করে নিলাম। এবারে পুরটা সাইড করে রেখে আমি রুটি তৈরি করে নেব। তার জন্য এখানে লেচি কেটে নিয়েছি 3টা। আমি 1 কাপ পরিমাণ ময়দা খামির করেছিলাম, সেটা থেকে আমার কিন্তু 3টা রুটি বেলে নিব। তো দেখতে পাচ্ছেন আমি রুটিটা একটু পাতলা করে বেলে নিয়েছি। আমার যেহেতু রুটি বানানোর জায়গাটি খুবই ছোট, তাই আমি একটু রুটিটা সরিয়ে নিলাম। আর এই রুটিটা বেলা কিন্তু খুবই ইজি। আর দেখতে পাচ্ছেন আমার কাছে একটা কোটার মুখের ঢাকনা ছিল, সেটা দিয়ে আমি ছোট্ট ছোট্ট রুটির আকারে করে নিলাম। আর এই রকম একটা পিঠা বানানোর ছাঁচ ছিল আমার ঘরে, সেটাতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে তো আমি পুরটা দিয়ে নিব। আপনাদের হাতের কাছে এই ছাঁচটা যদি না থাকে, তাহলে যে কোনো ঢাকনা বা বাটির উপর রেখেও এই কাজটা করে নিতে পারেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন কিছু চিজ রেখেছিলাম, সেই চিজটাকেও আমি দিয়ে দিব। প্রথমে ডিমের পুরটা দিয়েছি, এখন চিজ দিয়ে দিব পরিমাণ মতো। দিয়ে এখানে আমি আরেকটা রুটি উঠিয়ে এটা ঢেকে দিচ্ছি। দিয়ে এখন দেখুন এটা দিয়ে চাপ দিব আপনাদের হাতের কাছে। আমি আবারও বলছি, এটা যদি না থাকে কোনো ব্যাপার না, আপনাদের চয়েস মতো ডিজাইন করে নিতে পারেন, ভিতরে এগুলো দিলেই হবে, এই আর কি। এটা তৈরি করতে যতটা না সময় লেগেছিল, খেতে কিন্তু সময় লেগেছিল মাত্র 5 মিনিট। কারণ এটা খেতে এতটাই দুর্দান্ত টেস্টি হয়েছিল যে আমার ঘরের বাচ্চা থেকে বড় সবাই এতটাই মজা করে খেয়েছিল, আপনারা আসলে না দেখলে বুঝবেন না। আর বাসাতে অবশ্যই এটা ট্রাই করবেন। তো পাশের চুলাতে আমি তেল গরম করতে দিয়েছিলাম, সেখানে আমি এক এক করে তৈরি করেই দিয়ে দিচ্ছি একটু ডুবো তেলে। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মাঝারিতে রেখেছি। পরে যখন আমি এটা উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে দেওয়ার পর হালকা একটু গোল্ডেন হতে শুরু করবে, তখন কিন্তু চুলার আঁচটা আর একটু কমিয়ে দিতে হবে, কারণ এটা ভিতর থেকে ভাজা হয়ে একদম খাস্তা খাস্তা হয়ে যাবে। আর এটা খেতে যে কি অসাধারণ টেস্টি হয়, উপরের লেয়ারটা থাকে একদম মুচমুচা খাস্তা, আর ভেতরে ডিমের অসাধারণ স্বাদ আর চিজের একটা জুসি ভাব। খুবই মজা হয় এটা খেতে। একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। দেখুন এখন আমি গোল্ডেন করে ভেজে নিচ্ছি। আর এটা আমার কাছে মনে হয়েছিল দেখতে বকুল ফুলের মতো, তাই এটার নাম দিয়েছিলাম আমি খাস্তা ডিম বকুল। তো আপনাদের কাছে যদি হাতে সময় থাকে, তাহলে ডিজাইনটা আরেকটু সুন্দর করে দিতে পারেন। তো ডিজাইন যেমনই হোক না কেন, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল। এই যে দেখুন আমি কিন্তু এটা রেডি করে নিয়েছি, এখন পরিবেশন করব।
আমার বাচ্চারা অপেক্ষা করছে। তো আর বেশি কথা বাড়াবো না, এই ছিল আজকের রেসিপি। কেমন লেগেছিল অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম সহজ ও ইউনিক কিছু যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে যদি ফলো না দেন অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।